পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, সকলকে আমার আন্তরিক জয়গুরু। আমি সর্বপ্রথমেই মহামাকে ধন্যবাদ দিই। মহামা এখানে আজকে আলোচনা করবার জন্য আমাকে আহ্বান করেছেন। আর এতক্ষণ আমরা যে সঙ্গীত কীর্তনের মধ্যে দিয়ে সৎসঙ্গের আনন্দ উপভোগ করছি, শ্রী শ্রী ঠাকুরের কথায় আমাদের সেই সৎসঙ্গ পরিপূর্ণতা লাভ করবে। আর এই যে সৎসঙ্গ আমরা এতক্ষণ ধরে করছি, আমাদের উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই আনন্দের মধ্যে দিয়ে আমাদের জীবনের বর্ধনা। এই যে আনন্দটা, যেমন এই যে দাদা কীর্তন করলেন, আবার আরেকজন দাদা আনন্দের সঙ্গে জয়গুরু বলছেন, তো তার মানে তিনি আনন্দ পেয়েছেন। আর সেই আনন্দকে মানে সাময়িক আনন্দ নয়, এই আনন্দটাকে বর্ধনার পথে এগিয়ে নিয়ে যাওয়া, আর মৃত্যুকে আরো দীর্ঘায়িত করা। অর্থাৎ মৃত্যু যাতে না আসে। মৃত্যু আসবেই, শ্রীকৃষ্ণেরও মৃত্যু হয়েছে, শ্রী চৈতন্যদেবেরও মৃত্যু হয়েছে, শ্রী শ্রী ঠাকুরেরও মৃত্যু হয়েছে, ভগবান বুদ্ধেরও মৃত্যু হয়েছে, জেসাসেরও মৃত্যু হয়েছে। তারা যখন যুগে যুগে আসেন তাদেরও মৃত্যু হয়। সুতরাং মৃত্যুটা হবে। এবং শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন যে জন্মালে মৃত্যু হবেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন মৃত্যুটাকে দীর্ঘায়িত করা যায়, অর্থাৎ আরো এক্সটেন্ড করা যায়। এখন ঘটনা হচ্ছে আমরা কেউ সেটা চাইছি না। সৎসঙ্গ করছি, জীবনটাকে বর্ধনার দিকে নিয়ে যেতে চাইছি ঠিকই, অর্থাৎ সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই। অর্থাৎ সত্তা যে অসৎ নিরোধের জন্যই যে সত্তা, সেটাকে আমরা ভুলে যাই বলে আমাদের জীবন কিন্তু বর্ধনার পথে এগোয় না। দেখবেন মানুষ তাড়াতাড়ি মরে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে না, মানুষ তো আগে আরো তাড়াতাড়ি মরতো, এখন আরেকটু পরে মরে। কেন? আগে হয়তো 60-70 বছর বয়সে মরে যেত, এখন হয়তো 80 বছর অব্দি বাঁচে, বা 81 বছর, 85 বছর। আমরা বলি বাবা অনেক বছর বেঁচে গেছে, কিন্তু তা না। 100 তো পার করতেই হবে ঠাকুরের কথায়। 120 বছরের আগে ঠাকুরের কথায় হচ্ছে অকাল মৃত্যু। তো এই যে আমরা একটা বাণীর মধ্যে দিয়ে লোককে যাজন করি না, যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তো মহাভীতির ক্ষেত্রে আমরা বলি যে মহাভীতি মানে হচ্ছে এই যে মৃত্যু ভয়, অর্থাৎ অকাল মৃত্যু। মৃত্যু তো আসবেই প্রত্যেকের, কিন্তু অকাল মৃত্যু ঠাকুর ওটাকে পাল্টে দিলেন পরেও। এই বাণীটা ঠাকুর পাল্টে দিয়ে বললেন না, মানুষ এটাতে খুব ভয় পাচ্ছে। তো তার থেকে বাণীটা পাল্টে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে বহুত ভীতি। তো ঠাকুর এই জায়গাটা যোগ করে দিলেন, মহাভীতিটাকে পাল্টে দিলেন, বাদ দিয়ে দিলেন ঠাকুর। বললেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে বহুত ভীতি। অর্থাৎ আমাদের জীবনে বহু রকম ভয় যেগুলো আছে আর কি, সেগুলো কেটে যায়। তার সাথে সস্তনী সদাচার তো আছেই, আমি সেইটা তো আর বলছি না। তো ঘটনা হচ্ছে যে ঠাকুর নিজেই বললেন যে এই যে মা মৃয়স্ব মা জহি সাক্ষাৎ চেত মৃত্যুম বপলোপয়। অর্থাৎ মরণা মেরণা পারত মৃত্যুকে অবলুপ্ত করে। মা মৃয়স্ব মা জহি সাক্ষাৎ চেত মৃত্যুম বপলোপয়। অর্থাৎ মরণা মেরণা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। এই সৎসঙ্গ করছি, যা কিছু করছি, এই যে এভরিথিং, কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য ওইটা। ভালো লাগাটা একটা আনন্দের বিষয়। আমরা মেলায় গেলাম, ভালো লাগলো, আনন্দ করলাম, উৎসবে গেলাম, ভালো লাগলো। সেই ভালো লাগাটার পিছনে, সবকিছুর পিছনেই এই জীবনটাকে আনন্দ দিয়ে বর্ধনার পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। আর সেই উদ্দেশ্য থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, তাহলে এগুলোর কোনো মানে হয় না কিন্তু। এবার ঘটনা কি হচ্ছে যে তার মানে যে সুস্থ ও মানে সক্ষম দেহে আমরা যদি কয়েকশো বছর পৃথিবীর বুকে বেঁচে থাকি, তাহলে কিন্তু এই যে ঈশ্বর উপলব্ধির পথে আমরা দীর্ঘকাল প্রচেষ্টা পরায়ণ থাকতে পারবো। আর যদি মরেই গেলাম, তাহলে তো আর ঈশ্বরের উপলব্ধিটা করবো কি করে? এই জন্মটা তো সার্থক করতে হবে তাকে পেয়ে, অর্থাৎ জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। এখন আমরা যদি এই জায়গাটাকে অবহেলা করে বাদ বাকি শুধুমাত্র আনন্দ টানন্দ করে দিয়ে ভাবলাম যাক এনজয় করে নিলাম, কাটিয়ে দিলাম, তা নয়। এনজয় তো অবশ্যই দরকার, কিন্তু সেটাকে সঠিকভাবে করা দরকার।
আমরা সেটা করতে পারছি। এর জন্য আমাদের প্রথমত যেটা দরকার, প্রথমত হচ্ছে যে বিধান মতন সাদৃশ্য বৈবাহিক সম্পর্ক, এটা হচ্ছে প্রথম দরকার। এই জায়গাটাতেই আমাদের সমাজে সব থেকে বড় গন্ডগোল লেগে গেছে। আর সেই গন্ডগোল লেগে গেছে বলে মানুষের আয়ু আর বাড়ছে না। মানুষের আয়ু শুধু নয়, যে বিবাহ করছে তারও আয়ু নয়, আর যে সন্তান জন্মাচ্ছে তাদেরও আয়ু স্বল্প আয়ু হচ্ছে। তার কারণ সাদৃশ্য বৈবাহিক সম্পর্ক হচ্ছে না, বিবাহ হচ্ছে না, আর বৈবাহিক সম্পর্কও হচ্ছে না। তো ফলে কি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, যে ইষ্টমুখী সুখী সঙ্গতিপূর্ণ দাম্পত্য জীবন আসছে না, সুপ্রজনন বিধিও অনুসরণ করা যাচ্ছে না, ফলে গোড়ায় গন্ডগোল থেকে যাচ্ছে। আয়ু সবাই চাইছি, কেউ মরতে চাই না, কিন্তু বিধান মানতে চাইছি না। তাহলে ঠাকুরকে ধরেই বা কি লাভ হলো, মনুষ্য জন্ম পেয়েই বা কি লাভ হলো, আর সৎসঙ্গ করেই বা কি লাভ হলো? তাহলে এই জায়গাটা হচ্ছে মূল জায়গা যেটা দরকার। শ্রী ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন জীবনটা একটা পার্টিকুলার ওয়েভ, অর্থাৎ বিশেষ তরঙ্গ। লিডেঞ্জারের বিদ্যুৎ ধরার মতন কতগুলি জিনিস ধরার মতন ক্ষমতা আছে আমাদের। প্রতিটি গরু, গাছ, মানুষের এক একটা ওয়েভ লেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য থাকে। সেটা রজবীজের সম্বেগ ও সঙ্গতির উপর নির্ভর করে। ওই যে রজবীজ, মানে যেখানে বললাম ওই যে সুপ্রজনন, ওই তার সঙ্গতির উপরে কিন্তু এটা নির্ভর করবে। ওই তা না হলে কিন্তু হাজার কিছু করলেও আয়ু বৃদ্ধি হবে না। বিবাহটার জন্য মেইন দরকার। আর এটাকেই আমরা সব থেকে বড় অবহেলা করি। বিবাহ একটা দিয়ে দিতে হয়, বিবাহ দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। ও বিবাহ নয়, সমস্ত দিক থেকে সাদৃশ্য মিলন হতে হবে, সম্পর্ক থাকতে হবে সেরকম। হ্যাঁ, ওই একটু দেখলাম আর বিয়ে দিয়ে দিলাম, ওরম করলে হবে না। ওর জন্যই এত গন্ডগোল হচ্ছে। যাই হোক, ঠাকুর বলছেন যে তার দ্বারাই জীবনী শক্তি নির্ধারিত হয়। সুতরাং এই যে জীবনী শক্তি, এই জীবনী শক্তিটা নির্ভর হবে এই মূল জায়গাটার উপরে। আমরা সেটা কোথায় করছি? এই জায়গাটা অবহেলা করছি। তাহলে কি হচ্ছে যে এর সাথে এর সাথে আমরা কোনটা করছি? অখাদ্য কুখাদ্য খাচ্ছি, স্বস্ত্যয়নী নিয়েও অখাদ্য কুখাদ্য খাচ্ছি। আমরা কেউ ভাববেন না যে না আমরা স্বস্ত্যয়নী নিয়েছি খুব সুখাদ্য সুখাদ্য খাচ্ছি, তা না। স্বস্ত্যয়নী নিয়েও আমরা অখাদ্য কুখাদ্য খাচ্ছি, আর স্বস্ত্যয়নী যারা নেয়নি তারা তো বিন্দাস চলছি পুরো, মানে যেখানে যা পারছি খাচ্ছি আর কি। কিন্তু আলটিমেটলি ক্ষতিটা নিজের হচ্ছে, এই বোধটুকু এখনো নিজেদের গজায় নেই। তাহলে সৎসঙ্গ করে কি হচ্ছে? তো অখাদ্য কুখাদ্য খাচ্ছি, প্রবৃত্তি ও অভিভূত চলনের মাধ্যমে আমরা দেহ বিধানের যে বিভিন্ন যে যন্ত্রগুলো আছে তার যে কর্মদক্ষতা, এগুলো কি করছি? অকালেই পঙ্গু করে ফেলছি। হার্ট, লাংস, কিডনি, লিভার, এগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে লোক অকালে মারা যাচ্ছে। তো এইটা কি, এই এটা আমরা তো চোখের সামনে রোজ দেখতে পাচ্ছি। চোখের সামনে দেখার থেকে বড় কথা, নিজেরাও তো এরকম ভাবে ভুগছি কত ভাবে, এরকম এই সমস্ত কারণে। সর্দি কাশি জ্বর সেটা অন্য জিনিস, টুকটাক হয়, এটা সিজনে হয়, সেটা আলাদা কথা। কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো আমাদের অখাদ্য কুখাদ্য উল্টো পাল্টা চলন, এই সমস্ত জন্যই তো এগুলো হচ্ছে। এগুলো কি বুঝতে পারছি? বুঝছি না। তাহলে আয়ুটা কাকে বলে, এবং কি চলনে মানুষ সুদীর্ঘজীবী হয়ে পৃথিবীর বুকে অবস্থান করতে পারে? আয়ু যেটা আমরা বলছি, তাহলে সেটা ঠাকুর কি বলছেন? যে চেতনা, ঠাকুর বলছেন যে চেতনা বহু পরিবর্তনকে ভেদ করে অপরিবর্তিত ভাবে সর্বেন্দ্রিয়ের সহিত স্মৃতিকে বহন করে বোধ ও বিবেচনাকে নিয়ে চলতে থাকে, আমি মনে করি এক কথায় একেই আমরা আয়ু বলি। সুতরাং আমাদের ওই চেতনাটা তো বাড়তে হবে, যে বহু পরিবর্তনকে ভেদ করে আমরা এই তথাকথিত নিয়মের মধ্যে নয়, এই দেখছি আর এরম চলছি তা নয়, যে সমস্ত অনেক কিছুকে পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে ভেদ করে আমি অপরিবর্তিত ভাবে সর্ব ইন্দ্রিয়ের সঙ্গে স্মৃতিকে বহন করে বোধ এবং বিবেচনাকে নিয়ে চলতে থাকবো, তবে গিয়ে এটা সম্ভব।
আমরা যদি বলি ও তো এই করছে, ঠিক আছে আমাকে এই করতে হবে, ইনি এটা বলেছেন, ঠিক আছে এটা আমায় করতে হবে, এটা আমার সংস্কার, এটা আমায় করতে হবে, এই সমস্ত নয়। ও করতে গেলে এই তাপ্পি মারতে মারতে, সবার পিছনে তাপ্পি মারতে মারতে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। তো ফলে আমরা এই জিনিসটাই খালি বলি এইগুলো হচ্ছে আমাদের কিনা সৌজন্য, আমরা বলি ওরকম সৌজন্য দেখাতে ঠাকুর বলেননি। যে সৌজন্যে নিজের ক্ষতি হচ্ছে, নিজের সত্তার ক্ষতি হয়, সে সৌজন্যের কোনো মানে নেই। কিন্তু আমরা সামাজিকতা দেখাতে গিয়ে আমরা ওটাকেই বড় করে দেখি। তার মানে দেখুন কত ভুল পথে চলছি আমরা। আর ঠাকুরকে বললেন যে চেতনা, যে চেতনা বহু পরিবর্তনকে ভেদ করে, এই হাজারো এই সমস্ত সামাজিক এই সমস্ত পরিবর্তন ভেদ অপরিবর্তিত ভাবে, অর্থাৎ আমি ঠাকুর যে বিধান, সেই বিধানে অপরিবর্তিত ভাবে সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে, আমার যা যা ইন্দ্রিয়ের সঙ্গে স্থিতিকে বহন করে বোধ এবং বিবেচনা নিয়ে চলবো। এই এই জায়গাটা ঠাকুর খুব গুরুত্বপূর্ণ বলছেন, যে বোধ এবং বিবেচনা, বোধ বিবেচনা তিনি দিয়েছেন, আমরা আমাদের মতন করে হাওয়ায় ভাসিয়ে দিয়ে চলছি আর কি, আমাদের মতন করে করে ভাবছি, তা করলে হবে না। ঠাকুর বলছেন আমি মনে করি এক কথাতে একেই আমরা আয়ু বলে দিই। কোথায় করছি? সৎসঙ্গ তো রোজ করছি, কোথায় আমাদের এগুলো ফুটেছে? কোথাও ফুটেছে? ফোটেনি। সৎসঙ্গ রোজ দুবেলা, তিন বেলা, চার বেলা, পাঁচ বেলা করে করছি, ঘন্টায় ঘন্টায় সৎসঙ্গ করছি সকাল থেকে অনলাইনে, তাহলে কি হচ্ছে? কেষ্টদা জিজ্ঞাসা করছেন যে মানুষের আয়ু কি নির্দিষ্ট? তো ঠাকুর তখন বলছেন যে জন্মগত সম্ভাব্যতা অনেকটা সীমিত, যেমন একটু আগে আমি বলে গিয়েছি, জন্মগত সম্ভাব্যতা অনেকটা সীমিত, তার পরিপূর্ণ সুযোগ গ্রহণ করা বা না করা আমাদের চলন সাপেক্ষ। এই জন্মগত যে ক্ষমতাটা আমাদের সীমিত আছে, কিন্তু তার পরিপূর্ণ যে সুযোগ গ্রহণ করে চলা বা না চলাটা, এই আমরা আমাদের সেটা করা বা না করাটা হচ্ছে আমাদের চলন সাপেক্ষ। প্রবল সক্রিয় ইষ্ট নেশা থাকলে অনেক সময় লাইফ প্রলংড, অর্থাৎ জীবন দীর্ঘায়িত হয়। এই যে প্রবল ইষ্ট নেশা, কোথায়? কারণ ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের 1 নম্বরে, ঠাকুর বলছেন যে আমাদের জীবনটা খাওয়ার জন্য নয়, খাওয়াটা জীবনের জন্য। তাহলে কি করতে হবে? যে এমন খাদ্য, এমন পরিমাণে, এমন সৌষ্ঠবের সঙ্গে খেতে হবে, জীবন সুস্থ অবস্থায় স্বস্তিতে সুদীর্ঘজীবী হয়ে পৃথিবীর বুকে আমরা বর্তমান থাকতে পারি। যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তার চাপ আমাদের স্টমাক, নার্ভ, হার্ট এইগুলোকে বইতে হয়। কিন্তু আমরা একটা, ঠাকুর বলছেন যে আমরা তো একটা স্পার্ম এবং ওভামের প্রোডাক্ট, সুতরাং একটা লিমিটেড এনার্জি নিয়েই আমরা জন্মেছি, আর তাই নিয়েই চলছি। যেটা ঠাকুর কেষ্টদাকে বললেন, তারই আরেকটা জায়গায় ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন যে আমরা একটা লিমিটেড আয়ু নিয়ে জন্মেছি, আর তাই নিয়েই চলছি। তাহলে এই যে লাইফ পোটেন্সি, ঠাকুর বলছেন এই লাইফ পোটেন্সিকে আয়ু বলে। এই আয়ু যদি অযথা অপব্যয় করি, এ তো ফুরবেই। সাত্ত্বিক, রুচিকর, পুষ্টিকর, সহজপাচ্য, পরিমিত আহার শ্রেষ্ঠ আহার। খাদ্যের প্রকৃতি এবং পরিমাণ এমন হওয়া উচিত যাতে দেহ বিধানের কোনো অর্গানকে ওই খাদ্য হজম করে পুষ্টি সংগ্রহ করতে অত্যধিক পরিশ্রম করতে না হয়। এটা হচ্ছে ঠাকুরের কথা। কোথায় আমরা সাত্বিক আহার গ্রহণ করছি কি? আপনারাই যারা এখানে উপস্থিত আছেন বলুন না যে কেউ সাত্বিক আহার গ্রহণ করছেন? কেউ না, কেউ না, আমি তো অন্তত ওকে গ্যারান্টি দিয়ে বলছি। তো কিন্তু স্বস্থয়নী অনেকেই নেওয়া আছে, এখানে হয়তো উপস্থিত আছেন অনেকেই স্বস্থয়নী নেওয়া। কোথায়? তো এইগুলো মানতে গেলে তো কোনো কষ্টের ব্যাপার নেই, এটা তো শারীরিক বিধান এবং আমাদের জৈব সংস্কৃতির বিধান, এটুকু আমাদের তো পালন করা উচিত। এটার ক্ষেত্রে তো আমাদের কোন রকম কুসংস্কারাচ্ছন্ন থাকা উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা লোভ সামলাতে পারছি না, ওই যে প্রবৃত্তিকে আমরা সামলাতে পারছি না, সে কারণে এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার একজন মহিলা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, মহিলা ভক্ত আর কি, যে আমরা অস্থি বৃদ্ধি যাজন জৈত্র বলি, কিন্তু আয়ু না থাকলে কি বাঁচতে পারি? আমরা অস্থি বৃদ্ধি, যেমন প্রত্যেকেই সকালবেলা স্বাস্থ্যজনিক সময় ইষ্টভৃতি করার সময় তার আগে বলেছেন সকলেই, যে আমরা অস্থি বৃদ্ধি যাজন জৈত্র বলি, কিন্তু আয়ু না থাকলে কি বাঁচতে পারি?
ঠাকুর তখন বলছেন যে নর্মাল পোটেন্সি অফ লাইফ, যেটা আমি একটু আগে আলোচনা প্রসঙ্গের 1 নম্বর থেকে বললাম, যে ঠাকুর বলছেন, আবার এখানেও বলছেন নর্মাল পোটেন্সি অফ লাইফ, অর্থাৎ স্বাভাবিক জীবনী শক্তি থাকে, তো এই যে স্বাভাবিক যে জীবনী শক্তি, এটাকে প্রলংড করা, ঠাকুর বলছেন এটা প্রলংড করতে হবে। আর প্রলংড করতে গেলেই এই বিধি এবং আচরণগুলো মানতে হবে। তথাকথিত ওই সামাজিক বিধান ওসব মানলে হবে না। তথাকথিত যেটা নাকি বিজ্ঞানসম্মত শরীর বিধান, যা ঠাকুর বলেছেন এবং বিজ্ঞানেও যা বলছে, এইটাকে পালন করে। আমরা লোভ সামলাতেই পারি না, একটু ভালো খাবার দেখলাম, একটু আমার পছন্দসই খাবার দেখলাম, একটু করে খেয়ে নিলাম, ভাবলাম না আজকে একদিন খেয়ে নিই। এই একদিন একদিন করে আমরা যে এরকম যে কত খেয়ে চলেছি, তার কোনো ঠিক নেই। তো ফলে আমরাই নিজের ক্ষতি করে চলেছি। কিন্তু তারপরে এবার রোগ ব্যাধি অসুখ বিসুখ হওয়ার পরে তারপরে গিয়ে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, এইসব করতে করতেই জীবনে একটা লড়াই বাঁধিয়ে চলে। দরকার পড়ে না কিন্তু এগুলো, যদি ঠাকুরের বিধান মানি। তা এবার ওই ভক্তই ঠাকুরকে বলছেন যে এই জীবনী শক্তি বাড়িয়ে নেওয়া যায় না, কিন্তু ঠাকুর বলছেন হ্যাঁ, দীর্ঘ করা চলে, অর্থাৎ আয়ুকে আমরা বাড়াতে পারি, কিন্তু অ্যাড ইনফিটাম, অর্থাৎ অনন্তকাল বাড়ানো যায় না। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক অনন্তকাল আপনি এখন 1000, 2000, 5000 বছর তো কেউ বাঁচবে না, কিন্তু 120 বা 240 বছর, সে তো ঠাকুর বলেই গেছেন, সেটা তো বাড়ানো যায়, সেটা তো বাড়ানো যায়। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কোথায় তাহলে আমরা তো এই জীবনটা পেলাম, তাই ইচ্ছে হয় না? যেমন টাকা পয়সা পেলে আমরা দেখবেন টাকা পয়সাটাকে খুব হিসেব করে খরচ করি, উল্টো পাল্টা ফট করে খরচ করি না, ব্যাংকে রেখে দিই, ওটাকে আরেকটু ইন্টারেস্ট করে আরেকটু বাড়ানোর চেষ্টা করি, বা ওটাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করি যেখান থেকে বাড়ানোর চেষ্টা করি। তাহলে টাকা পয়সার প্রতি আমাদের কত যত্ন দেখুন। ওটা আমরা ফট করে খরচ করতে চাই না, হিসেব করে করে করি। কেন? যে ওটা বাড়লে আমার ভবিষ্যৎটা ভালো, এরকম আমরা ভাবি যে আমার এটা কাজে দেবে ভবিষ্যতে। তাহলে টাকার ক্ষেত্রে একটা বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাকে আমরা আমরা কত ভাবে চিন্তা ভাবনা করে আমরা চলছি, কিন্তু প্রতিটা মানুষ। অথচ নিজের যে জীবনটা, যে না এটাকে যদি ঠিক করি আমার আয়ুটা বাড়বে, আমি সুস্থভাবে আরো উন্নত, আরো বেশি দিন বাঁচতে পারবো, আরো ঠাকুরের কাজ করতে পারবো, আরো দীর্ঘায়িত জীবন নিয়ে আরো সুন্দরভাবে আরো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, এগোতে পারবো, যার জন্য ঠাকুর দয়া করে আমাকে এই মনুষ্য জীবন দিয়েছেন। কই এটার যে প্রলংড করার কথা, অর্থাৎ এটার যে সেভিংস করার কথা, এটার সেভিংসটা আমরা করি না কেন? ভাবি আমরা একবারে যে হ্যাঁ এটার একটা সেভিংস করা দরকার? কখনোই ভাবি না। আমরা উল্টে হয়তো কিছু মেডিক্লেম ফ্লেম করে রাখি, যে না অসুস্থ আমি চলবো উল্টো পাল্টা, তারপর অসুখ বিসুখ হলে ঠিক আছে মেডিক্লেম থেকে নয় পয়সাটা মিটিয়ে দেওয়া যাবে, তাতেও আমার অন্তত পক্ষে এই যে আমার যেটা জমানো টাকা আছে খরচা হবে না। কিন্তু প্রকৃত মেডিক্লেম যেটা দরকার, যেটা আমার আয়ুটাকে দীর্ঘায়িত করার জন্য, যা যা এই যে আমার আচার আচরণ, চাল চলন, খাওয়া দাওয়া, এগুলোকে যে ঠিক করা দরকার, কোথায় করছি? তো এই জিনিসটাই মূল করা দরকার ঠাকুর বলছেন। ঠাকুর তো কোথাও এই সমস্ত বলেননি। তো কিন্তু আমরা দেখুন ঠাকুরের কথার বাইরে গিয়ে উল্টো পাল্টা করছি। তাহলে এই যে আমরা এই যে মৃত্যু, এই মৃত্যুটা অবধারিত হলেও শ্রী ঠাকুর বিশ্বাস করেন যে কোনো মৃত্যুকে হয়তো পুনরুজ্জীবিত করা যায়, কোনো কোনো মৃত্যুকে। যার জন্য হচ্ছে ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। ঠাকুর বলছেন যে অনেক মৃত্যু কিউরেবল। কেন? ওই যে নাম হসপিটাল ঠাকুর খুলেছিলেন, আমরা সেভাবে নাম করি কি? যেমন খাওয়া দাওয়া, আচার আচরণ, প্রবৃত্তি, বিবাহ, এগুলো তো সবই বললাম, সুপ্রজনন, এর সবকিছুই আয়ুর সাথে নির্ভর। এইবার এই যে নামের মাধ্যমে ঠাকুর বলছেন যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি ভেতর থেকে ঠিক থাকে, একটা অ্যাক্সিডেন্ট হলো, চেপে পিষে দিয়ে চলে গেল, সেটা কিছু করার নাই। কিন্তু নর্মালি যাদের এই যে আমাদের যাদের মৃত্যু হচ্ছে,
ঠাকুর বলছেন যে তাতে যদি অর্গানগুলো যদি নষ্ট না হয় তাহলে সেটাকে কিওর করা যায়। এবং নাম হসপিটালে দেখবেন কুষ্টিয়াতে এরকম প্রচুর হয়েছে যে তারার বসে বসে নাম করতে 3 দিন বাদে সেই বডিতে প্রাণ আসতো, উঠে বসতো। এগুলো অসংখ্য ঘটনা রয়েছে, ঠাকুর করে দেখিয়ে দিয়ে গেছেন যে সেই যে একটা মৃত বডি নাম করে যাচ্ছেন, এবং তারা যে নাম করতেন তাদেরও সেই রকম ছিল যে তারা সেই ভাইব্রেশনের সঙ্গে, যার জন্য ঠাকুর ভাইব্রোমিটার তৈরি করার কথা বলেছিলেন, সে তো আজ অব্দি হলো। এবার ঘটনাটা কি হচ্ছে, ঠাকুর বলছেন যে এই মৃত্যুতে মানুষকে বাঁচানো যায়, যে প্রাণীকে বাই ঠাকুর বলছেন প্রাণীকে বাই ইন্ডাকশন অফ লাইফ এনার্জি রিভাইভ করা যায় ওই যে নামের ভাইব্রেশনের মাধ্যমে। কারণ একটা ভাইব্রেশন অর্থাৎ যে জীবনী শক্তিটাকে যদি ভাইব্রেশনের মধ্যে দিয়ে তাকে যদি দিয়ে দেওয়া যায়, আবার দেখা যাবে যে সে কিন্তু জীবিত হয়ে গেছে। এটা হয়েছে, এটা ঠাকুর করে দেখিয়েছেন, তাই তো তিনি আচার্য। ঠাকুরকে আচার্য বলে কেন? যে তার কারণ তিনি আচরণশীল, তিনি যা বলেছেন তাই তিনি করে দেখিয়েছেন, তাই হচ্ছেন তিনি আচার্য। এবার একজন ভক্ত শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কথা অনেক, এখন জানি না কত সময় পাওয়া যাবে। জনৈক ভক্ত ঠাকুরকে বলছেন যে আত্মা যখন অমর তখন দেহ থাক বা না থাক আমাদের তো ক্ষতি নেই। পারফেক্ট প্রশ্ন শ্রী ঠাকুরকে করেছেন, আত্মার তো মৃত্যু নেই, আত্মার বিনাশ নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আত্মা তো অমর, আত্মার তো বিনাশ নেই। ঠাকুর তখন বলছেন যে আত্মার যে জায়গাটা আমি একদম শুরুতে বলেছিলাম, যে আত্মাত্ম উপলব্ধি করতে গেলেই দেহ দরকার। আত্মা এমনি কিছু করতে পারে না। এই যে আমরা বলি না যে ভূতের ভয়, ভূতের ভয়, ভূত বলে কিছু নেই, ওরম ভাবে কিছু নেই। ভূত আছে, আত্মা রয়েছে, কিন্তু তারা কোনো কিছু ক্ষতি বা কোনো কিছু করতে পারে না, কেন তার দেহ নেই। তার দেহ নেই বলে সে কিচ্ছু করতে পারে না। তাহলেও তো ধরুন আমরা কমন সেন্স ইউজ করুন, ধরুন একটা লোককে একজন মার্ডার করলো, তাহলে তার তো এত বিচার আচার কোর্ট কাছারির দরকার ছিল না। আত্মা যদি কিছু করতে পারতো তাহলে আত্মা এসে সেই লোকটার গলা টিপে মেরে দিত, তো ফলে লোকটা যে যে তাকে মার্ডার করেছে সে অটোমেটিক্যালি মরে যেত। আত্মাই তো তাকে মেরে ফেলতে পারতো, কিন্তু হচ্ছে না কেন? তার মানে এটা কমন সেন্স। যে আমরা বলি না যে ভূত ধরবে, এরকম আমাকে হয়তো মেরে ফেলবে, তা না, ওরকম ভাবে ভূতের কোনো শক্তি নেই, আত্মার ওরকম ভাবে কোনো শক্তি নেই। তাহলে ঠাকুর বলছেন যে আত্মার আত্মত্ব উপলব্ধি করতে গেলেই দেহ দরকার। দেহ ছাড়া আমরা সেই উপলব্ধিতে উপনীত হতে পারি না। দেহ মন যদি রোগ শোক দারিদ্র অশান্তি ও অভাবে প্রপীড়িত থাকে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জীবিকা আইন শৃঙ্খলা নিরাপত্তা ইত্যাদি সুষ্ঠু ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু মানুষ অন্তর্মুখী সাধনায় মনোনিবেশ করতে পারে না। ঠাকুরের কথা। তাই আত্মোপলব্ধির জন্যই মানুষের বাঁচার সর্ববিধ লওয়াজিমা সংগ্রহ করা প্রয়োজন। এই করতে গিয়েও মানুষ আত্মার শক্তি সম্বন্ধে সচেতন হয়। তাই জীবনে এমন কোনো কাজ নেই, এমন কোনো দিক নেই যার সঙ্গে আত্মোপলব্ধির সম্পর্ক নেই। বাঁচতে গেলেই মানুষকে আত্মোপলব্ধির পথে চলতে হয়, যেটা আমরা বলছি যে আত্মবিশ্লেষণ আত্মসংশ্লেষণ আত্মসংশোধন। এই আত্মোপলব্ধি থাকলেই এগুলো আসবে, আত্মোপলব্ধি না থাকলে এগুলো কোনোটাই আসবে না, হাজার বললেও আসবে না। তাই মানুষকে আত্মোপলব্ধির পথে চলতে হয়, এবং আরো আত্মোপলব্ধির পথ পরিষ্কার করার জন্য মানুষের দেহগত জীবনকে টিকিয়ে রাখতে হয়। এই যেখানে আয়ুর দরকার, যে আত্মোপলব্ধি আরো করব আরো করব আরো করব, তার জন্য মানুষের দেহকে টিকিয়ে রাখতে হয়। দেহহীন আত্মোপলব্ধি একটা কথার কথা মাত্র, ওর কোনো মূল্য নেই, শ্রী ঠাকুর বললেন। তাহলে এই আত্মোপলব্ধির জন্যই সুস্থ স্বাস্থ্য কর্মক্ষম দেহ ধারণ অপরিহার্য। একটা ঠাকুর এর একটা খুব সুন্দর একটা মানে উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে ধরো বাষ্প, বায়ু অসীম শক্তি, অমর, বায়ুর তো কোনো ধ্বংস নেই,
বা বায়ুর অসীম শক্তি। আমরা ঝড়ের সময় দেখেছি যে ঝড়ে কত কিছু উল্টে পাল্টে নিয়ে চলে যায়, তার মানে বায়ুর কত শক্তি। একটা ট্রেনকে উল্টে ফেলে দিচ্ছে একটা বায়ু, কত কিছু, বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাহলে বায়ুর কত শক্তি। ঠাকুর বলছেন তাই তাই দিয়ে ইঞ্জিন চলে, ইঞ্জিনের ভিতরে এমনতর সমাবেশ থাকে যার দরুন বায়ু তার ভিতরে বিশেষভাবে ক্রিয়াশীল হতে পারে। বাষ্পের ক্রিয়াশীলতার ভিতর দিয়ে কি প্রচন্ড শক্তি নিহিত আছে তা ইঞ্জিন না দেখলে বোঝা যায় না, ইঞ্জিন না থাকলে আমরা বুঝতে পারতাম না। তেমনি কারণ একটা ইঞ্জিনের ওই বায়ু যে শক্তি তৈরি করছে, তখন ওই ইঞ্জিনটা একটা পুরো রেলগাড়িকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি ঠাকুর বলছেন যে তেমনি শরীরের ভিতর দিয়ে, মনের ভিতর দিয়ে, মানুষের বিচিত্র গুণের ভিতর দিয়ে যদি আত্মার শক্তি প্রকাশ না পায়, তাহলে কি আমরা আত্মার মহিমা উপলব্ধি করার জন্য আর কি কোনো পথ আছে? অন্তত আমরা যতদিন মানুষ হিসাবে অস্তিত্ব ধারণ করছি, ততদিন আমাদের সেই চেষ্টা করতে হবে যাতে আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি, জীবন, আয়ু, আনন্দ ও শক্তি ক্রম বৃদ্ধিপর হয়ে চলে। তাতেই আত্মার অমরত্বের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা দেখানো হবে। তাতেই অমরত্বের প্রতি, যে অমরত্ব আমরা প্রতিটা সময় চাই, এখন সেই অমরত্বের জন্য আমাদের এই জিনিসগুলো দরকার। এখন একটা প্রশ্ন, যে আমরা তো মৃত্যুর পরে ভাব দেহে যে অবস্থান করি, এক্টোপ্লাজমিক বডি, এটাও ঠাকুর বলেছেন, এটা আমরা জানি, সূক্ষ্ম আত্মা যাকে বলছে, যে এই মৃত্যুর পরে যে ভাব দেহে অবস্থান করি, তাহলে সেই ভাব দেহে মৃত্যুর পূর্বে যে স্থূল দেহের যে সমস্ত স্মৃতি, সেগুলো কিন্তু অব্যাহত থাকে, পুনরায় আবার জন্মগ্রহণ করছি। কিন্তু আত্মার মধ্যে কিন্তু ওই যে যখন স্থূল দেহে আমরা যে ছিলাম, সেটা সূক্ষ্ম অবস্থাটায় কিন্তু সেটা কিন্তু বর্তমান থাকে, থাকে কিন্তু, কিন্তু যখনই আমরা জন্মগ্রহণ করলাম, তাহলে সেই স্মৃতি আমাদের স্মরণে থাকে না কেন? আমরা তখন সব ভুলে যাই। আমরা আগের জন্মে কে কি ছিলাম আমরা জানি? ভুলে গেছি তো। তাহলে পূর্বজন্মের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, আমাদের যে প্রজ্ঞা, আমরা তো সবকিছুই ভুলে যাই। আমাদের এগুলো মনে থাকে না কেন? ঠাকুর উত্তরে বলছেন যে মৃত্যুর সময়ে গভীর আঁধার আসে, তারপরেই ড্যাজলিং লাইট অর্থাৎ চোখ ধাঁধানো আলো আসে, তারপরে প্রচন্ড ঢং ঢং শব্দ হয়, আর ওই শব্দের চোটে তখন সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানে কেউ স্ট্যান্ড করতে পারে না, কিন্তু যে ওখানে স্ট্যান্ড করে, অর্থাৎ যে ওখানে সহ্য করতে পারে, তার কন্টিনিউটি অফ কনসাসনেস অর্থাৎ চেতনার ক্রমাগতি ঠিক থাকে, নচেত কেটে যায়। ইষ্টের ওপর গভীর টান থাকলেই তখন কনসাসনেস রিটেন করতে অর্থাৎ বজায় রাখতে পারে এই ইষ্টের প্রতি গভীর টান। এটাও নাম ধ্যান সম্বন্ধে ঠাকুর আরো অন্য জায়গায় বলেছেন, আলোচনার প্রসঙ্গে 14 নম্বর, সেটা আর বলছি না। তো এটা নাম নিরত থাকতে কন্টিনিউয়াসলি, তখনই তো, এখন তার প্রতি ওই গভীর টান থাকলেই তো এই তিনি যে বিধানগুলো বললেন, তখনই তো এই সমস্ত আমরা এই সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠতে পারবো, যে সমস্ত আজে বাজে সংস্কারগুলোকে নিয়ে আমরা চলি, বা যে সমস্ত খাদ্য অখাদ্য খাচ্ছি, বা যে সমস্ত আজে বাজে চলনায় চলছি, এই যে যত পয়েন্ট আমি এতক্ষণ ধরে বলে গেলাম, তাহলে এইগুলোর সংশোধন করা দরকার, তবেই আত্মোপলব্ধি আসবে। আর এইগুলো সংশোধন করতে গেলে আত্মবিশ্লেষণটা সব থেকে বেশি জরুরি। আত্মবিশ্লেষণ যেখানে নেই, এগুলোর একটাও হবে না। যে আমি কি ভুল করছি, এটাকে আমাকে আগে বুঝতে হবে। আর এই ভুলটা যখন আমি বুঝতে পারবো যে আমি কি কি ভুল করছি, তখনই একমাত্র আমি ওই সেটা সংশোধন করব, আর তখনই আমি সঠিকভাবে এগোতে পারবো আত্মোপলব্ধির পথে। তা না হলে হবে না। আমি যদি সর্বদাই মনে করি না আমি তো ঠিক করছি, যাকে ঠিক আছে, বা বিভিন্ন অজুহাতে যদি আমার চলনটাকে যদি সাপোর্ট করি বিভিন্ন, তাহলেও চলবে না। গভীর ইষ্টের প্রতি গভীর টান থাকলেই তবেই আমরা এই কনসাসনেস অর্থাৎ স্মৃতিবাহী চেতনা, তাকে আমরা রিটেন করতে পারি, বজায় রাখতে পারি। তখনই একমাত্র এটা অমরত্ব হবে। দেখা যাবে যুগ যুগ ধরে দেহটা মরে যাচ্ছে, কিন্তু আমার যে স্মৃতিতে আমি অমর থাকছি, পরের জন্মে আমি আবার গিয়ে তারপর থেকে শুরু করতে পারছি, ফলে আমার মৃত্যু নেই, আমি তখন অমর হতে পারবো। এটা হচ্ছে অমরত্ব প্রাপ্তি।
আর প্রলংড আয়ু মানে আয়ুটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা তো আগেই বলেছি যে কিভাবে এগোতে হবে। আর অমরত্ব প্রাপ্তির এটা হচ্ছে ব্যাপার, যে মানুষ মরণশীল হলেও সে হচ্ছে অমৃতের পুত্র। পৃথিবীতে জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত, কিন্তু এই যে অনন্ত জীবন লাভের জন্য এই যে স্মৃতিবাহী চেতনার কথা ঠাকুর যে বলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সব থেকে মূল জায়গা। এইটাই আমাদের প্র্যাকটিস করতে হবে, কোথাও কোনো রকম ভাবে ভাবিত হয়ে চলে গেলে চলবে না। আমরা তো বিভিন্ন রকম তালি দেওয়ার জন্য বসে আছি, একে তালি দিচ্ছি, ওকে তালি দিচ্ছি, একে মানছি, ওকে মানছি, তাকে মানছি। আরে বাবা, ঠাকুরকে মানা একমাত্র উদ্দেশ্য এবং ঠাকুর ছাড়া আর কোনো পথ নেই। এই বোধটা যতদিন না আমাদের গজাচ্ছে ততদিন অব্দি জীবনের টাইমটা কেটে যাচ্ছে, অথচ আমরা সেই পথে এগোতে পারছি না, পারবো না, সম্ভব নয়। কারণ তিনি একং অদ্বিতীয়ম। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে যে ঈশ্বর যে অনন্ত জীবন যে আমাদের দিয়েছেন, সেই অনন্ত বিস্তারী যে জীবন আমাদের তিনি দিয়েছেন, তিনি নামের মাধ্যমে মানুষকে স্পর্শ করলেও কিভাবে জীবন পাওয়া যায় সেটাও দেখাচ্ছেন। কিন্তু যে নাম করবে তাহলে তাকেও কতখানি তৈরি হতে হবে, তারই পদ্ধতিগুলো এতক্ষণ ধরে বলা হলো, যে এটা তাকে নিজেকেও তৈরি করতে হবে। তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে এর সাথে অনেক আলোচনা, আমি ঘড়িটা দেখছি বলে আমি যার জন্য মানে ধরতে গিয়েও ধরতে পারছি না। তাহলে ঠাকুর বলছেন এই যে মানুষ জন্ম লাভ সার্থকতায় যে আমাদের সমুজ্জ্বল করে তুলতে হবে। মানুষ যাই করুক, অর্থমান, যশ, সুখ, সৌভাগ্য যাই অর্জন করুক না কেন, এই স্মৃতিবাহী চেতনা যদি অর্জন করতে না পারে, তাহলে বিবর্তনের সময় কিন্তু দিগন্ত প্রসারী হয়ে যাবে। কারণ ঠাকুর বললেন যদি স্মৃতিবাহী চেতনা না থাকে তাহলে এই জন্মে সে যতটা এগোলো, পরের জন্মে আবার তো সেই শূন্য থেকে শুরু করতে হবে, যেটা আমরা করছি প্রত্যেকে। তাহলে কি হচ্ছে, তাকে সেই আবার কেচে গন্ডুস করে শুরু করতে হচ্ছে, কোনো লাভ নেই তো। কিন্তু ঠাকুর তো এত সুন্দর পদ্ধতি বলেছেন, কি আমরা কোথায় করছি সৎসঙ্গ, এত দিনে বেলা মানে 10খানা করে 5খানা 7খানা করে সৎসঙ্গ করছি। ঠাকুর বলছেন যে আর অধিগম্য যদি কিছু থাকে তা হচ্ছে স্মৃতিবাহী চেতনা। তার বাণীর মধ্যে ঠাকুর বলছেন যে আর অধিগম্য যদি কিছু থাকে তা হচ্ছে স্মৃতিবাহী চেতনা, যা জীবন ও মরণকে ভেদ করিয়া পরবর্তীতে পৌঁছাইয়া দেয়। কারণ স্মৃতিবাহী চেতনার উৎসারিত আবর্তনে বিবর্তিত হয়ে অনুরাগ দীপনায় পরমার্থ উপভোগই হচ্ছে জীবনের তাৎপর্য। আর এই হচ্ছে অমৃত লাভ। জীবনের সার্থকতাও ওইখানে, মানেও তাই। ঠাকুর বললেন জীবনের সার্থকতাও ওইখানে, আর জীবনের মানেও তাই। মানুষ যাই করুক, মূল জিনিস কিন্তু হচ্ছে অমৃতত্ব লাভ। এইটা যতক্ষণ জন্ম জন্মান্তরের ভেতর দিয়ে আমরা যতক্ষণ অব্দি আমরা উপলব্ধি না করতে পারবো, তাহলে কিসের লাভ? এই যে এই জীবনের যে আমরা যে সুযোগটা যদি এখনো সময় আছে যদি নিতে পারি, তাহলে সম্ভব। আমি শেষ করব, কেননা সময় তো আপনাদের তো একটা নির্দিষ্ট সময়। ঠাকুর বলছেন, ঠাকুরের বাণী দিয়েই শেষ করি। ধৃতি বিধানার 2 নম্বর বাণী, পৃষ্ঠা 143, নাম্বার 261 নম্বর বাণী। ধৃতি বিধানার 2 নম্বরের 261 নম্বর বাণী। পারলে একটু দেখে নেবেন, যারা আমার একবার পড়লে তো মনে থাকবে না, এটা বারবার পড়া দরকার। কেননা এতক্ষণের যে আলোচনা হলো তার সারমর্ম রয়েছে এখানে, যেটা একটু আগে বললাম সেটা আর এখানে। ঠাকুর বলছেন যে জীবন চলনায় চলতে যা যা প্রয়োজন ঈশ্বর তোমাকে সেগুলি দিয়ে তোমাকে মূর্ত করে তুলেছেন, আর উৎসর্জন শ্রোতা হয়ে তোমার জীবনে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন। তুমি চলো, যেমন চাও তেমনি করো, সব যা কিছুরই সম্পূরণে তোমার সর্বত তৃপ্তি আসবে তখনই। তুমি যা কিছু করো, যেমন চাও তেমনি করো, কিন্তু সব যা কিছুর সম্পূরণে তোমার সর্বত্র তৃপ্তি আসবে তখনই, যখনই তোমার সব যা কিছু তাঁরই পরিচর্যায় লাগিয়ে সার্থক সঙ্গতি নিয়ে সমৃদ্ধির পথে চলতে থাকবে।
তখন দেখবে অদূরেই তিনি দাঁড়িয়ে আছেন তোমারই জন্যে, অমরণ উপঢৌকন নিয়ে। আর তোমাতে তিনি সার্থক হয়ে উঠেছেন সর্বসঙ্গতি নিয়ে, সর্বতোভাবে। তিনি আছেন বলেই এটি সম্ভব হচ্ছে তোমার জীবনে। কারণ তোমার অন্তস্থ প্রাণের প্রাণন দেবতা আত্মিক সম্বেগ, সেই উৎসেরই স্রোতদীপনা করার ভিতর দিয়ে হয়ে পেয়ে তাতে উৎসর্জিত হয়ে ওঠা সর্বত সার্থক সঙ্গতির উন্নীত মূর্তনার রস সঙ্গতি নিয়ে। আর এই পথে তাকে উপভোগ করাই হচ্ছে অমৃত লাভ। লীলায়িত অমর ছন্দে নিজেকে তাঁরই অনুচর্যায় নিরত করে তোলাই হচ্ছে স্মৃতিবাহী চেতনার পথে সব দিক দিয়ে সর্বতোভাবে তাকে উপভোগ করা। অফুরন্ত সম্ভাবনায়, সাত্ত্বিক ধৃতি পোষণায়, অনাবিল উচ্ছলতায় অজচ্ছল হয়ে এই সলিল চলনই হচ্ছে ঐশ্বর্য। এ হতে মুক্তি চাওয়ার মানে পাতিত্বকেই আলিঙ্গন করা, নারকীয় ঐশ্বর্যের অধিকারী হওয়া। অর্থাৎ এতক্ষণ তিনি যা বললেন সেগুলো যদি আপনি বা আমরা যদি না চাই, আর ওগুলোর থেকে মুক্তি চাওয়া মানেই হচ্ছে পাতিত্বকে আলিঙ্গন করা, নারকীয় ঐশ্বর্যের অধিকারী হওয়া। নারকীয় ঐশ্বর্য আমরা কেউ চাই না, আর পাতিত্বকেও আলিঙ্গন করতে কেউ চাই না। অমরত্ব আমরা চাই এবং দীর্ঘায়ু আমরা চাই। ঠাকুর বিধান দিয়েছেন, যদি তাকে ভালোবাসি আর নিজেকে ভালোবাসি, তাকে আর নিজেকে যদি ভালোবাসি, তাহলে তিনি যা বলেছেন একমাত্র তাঁর উদ্দেশ্যে এগিয়ে যাওয়া, একমাত্র কোনো দিকে কোনো বিভ্রান্ত হলে চলবে না, আর কোনো দিক নাই, তিনি ছাড়া আর কোনো দিক নাই। এইবার সেটাকে ডিসিশন নিয়ে আমরা যদি এগোতে পারি, তবেই জন্মের সার্থকতা, জীবনের সার্থকতা এবং স্মৃতিবাহী চেতনারও অধিকারী হতে পারবো, অমরত্ব আমরা প্রাপ্ত হতে পারবো। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।